লোকমান হাকিম বলেন, যখন আমি রাস্তা দিয়া চলি, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তখন আমার চোখগুলাকে নিম্নগামী করে চলি। যেই দিকে তাকাইলে মাওলায় বেজার হয়, ওই দিকে লোকমানের দৃষ্টি যায় না। আল্লাহু আকবার বলেন। আমি যদি বেগানা নারীর দিকে তাকাই, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমার দিকে এমন দুইটা চোখ আছে, যেই চোখের মালিক, সবচেয়ে দামি মালিক, তিনি হলেন কে? সে তো আমাকে দেখে। 2 নম্বরে, আমি আমার জিহ্বাটারে কন্ট্রোল করি, অনার্থক কথা বলি না। যেই কথা বললে মানুষের ক্ষতি হবে এমন কথা আমি মুখ দিয়া বলি না। যে কথা বললে মানুষের উপকার হবে এমন কথা বলি। আল্লাহ কোরআনে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, মুখ দিয়ে যে কথাটাই বের করো সেই কথা কিন্তু রেকর্ড হয়ে যায়। 3 নম্বরে, ইন্নী আখাফুল্লাহ, আমি যখন অন্ধকার রাতে নিজের ঘরে থাকি, তখন মনে করি আমার রব আমার সাথে আছে। আমি একজনকে সবচেয়ে বেশি ডরাই, তিনি হলেন কে? এই লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও সন্তান, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করবা না, শিরিক কইরো না। সিজদা যদি দিতে মনে চায় একজনকে দাও, তিনি হলেন কে? মাজারওয়ালা, দুর্গাওয়ালা, দরগাওয়ালার কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? সন্তান যদি চাইতে মনে চায়, সেটাও তুমি রবের কাছে চাও, কারণ পীর বাবা, খাজা বাবা, কেবলা খাবা কোনোদিন সন্তান দিতে পারে না। রব নিজেই বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাফাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। রব বলেন, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলেও দেই না, কাউকে মেয়েও দেই না, আমার যা ইচ্ছা তাই করি। সর্বময় ক্ষমতার মালিক কে? প্রিয় ভাইয়েরা আমার, সন্তানকে প্রথম নসিহত, শিরিক করবা না। বৃষ্টি আসতেছে বইল না, বরং বলবা বৃষ্টি আসতে পারে। আকাশটা মেঘাচ্ছন্ন হয়েছে, এমনও হয় মেঘ করছে মাগার বৃষ্টি নাই। মেঘ হয় এক জায়গায়, বৃষ্টি হয় আর এক জায়গায়। জানতে চাই বৃষ্টি দেওয়ার মালিক কে? শিরিক মস্ত বড় অপরাধ। সব গুনাহ আল্লাহ মাফ করবে, তবে শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ মানুষ। ইন্তেকালের পর রব্বুল আলামিন বাইজিদকে দাঁড় করাইছে। বাইজিদ কি নিয়ে আসছে? বাইজিদের শাগরেদ আহমদ ইবনে আব্দুল্লাহ স্বপ্নে দেখতেছে বাইজিদ বুস্তামির চেহারাটা মলিন হয়ে আছে। প্রশ্ন করা হইল, মন কেন খারাপ? বলে, রব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড় করানো হয়েছিল। রব্বুল আলামিন আমারে প্রশ্ন করলো, বাইজিদ আমার দরবারে কি নিয়ে আসছে? আমি চিন্তা করে দেখলাম নামাজের আমলটা পেশ করব, কিন্তু আবার চিন্তা করলাম নামাজ তো সাহাবায়ে কেরামের মতো করতে পারি না। রোজা পেশ করব, রোজাও তো সেরকম পালন করতে পারি না। আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া বলছি, মালিক, আমি তোমার দরবারে ঈমান নিয়ে আসছি। আল্লাহ বলে, হে বাইজিদ, একদিন রাত্রিবেলা দুধ খাওয়ার কারণে পেট খারাপ হয়েছে। তখন তুমি বলেছিলা ঠান্ডা দুধ খাইছি বিদায় পেট খারাপ হয়ে গেছে। ও বাইজিদ,
বিষ খাওয়ার পরেও তো আমি অনেক মানুষের মরণ দেই না, তো কেমনে বললা যে দুধ খাওয়ার কারণে পেট খারাপ হয়েছে? তখন আমার প্রতি তোমার বিশ্বাসটা কোথায় ছিল? আল্লাহু আকবার বলেন। বাইজিদ বুস্তামি বলে, রব্বুল আলামিন আজকে আমার উপায় নাই, আপনার ধরা বড় শক্ত ধরা। আল্লাহ বলে, বাইজিদ ছোট্ট একটা আমল আমার কাছে জমা আছে যেটার ব্যাপারে তোমারও খেয়াল নেই। অন্ধকার রাত, বাহিরে বৃষ্টি হইতেছে, সব মানুষ দরওয়াজা লাগায়া দিয়ে ঘুমায়। একটা ছোট্ট প্রাণী বিড়াল বৃষ্টিতে ভিজতে ভিজতে দুর্বল হয়ে গেছে। অনেকের দরওয়াজায় গিয়া মাথা দিয়ে আঘাত করেছে, কেউ দরজা খুলে নাই। যখন তোমার দরওয়াজার সামনে দাঁড়াইল, প্রাণীটার প্রতি তোমার বড় মায়া লাগছে, দরজা খুইলা দিছো বিড়ালের জন্য। ওই বিড়ালটা যখন তোমার ঘরে আশ্রয় নিল, তুমি তোমার গামছা দিয়া বিড়ালের শরীরের সব পানিগুলা মুইছা দিছো। এরপরে তুমি খাবার দেওয়ার পর তোমার দামি কম্বল আর খাতার পাশে ঘুম পাড়াইছো। বিড়াল আমার দরবারে দোয়া করছে, আল্লাহ এই কষ্টের সময় সব দরওয়াজা বন্ধ, বাইজিদের দরওয়াজা খোলা। যেই দিন বাইজিদ মুসিবতে পড়বে সেই দিন যেন তোমার রহমতের দরওয়াজা বাইজিদের জন্য যেন খোলা থাকে। আল্লাহু আকবার জোরে বলে। আমল যদি ছোট হয় তারপরেও ছাড়তে নাই। ততে উসমানী দামাত বারকাতুহুম লেখেন, বিখ্যাত মুহাদ্দিস আব্দুর রহমান সুক্কারি রাহিমাহুল্লাহ হাদিস লিখতেছে, তৎকালীন সময় কালির ভিতরে কলম দিয়া তারপরে হাদিস লেখা লাগতো, দোয়াত কলম। বুঝতেছেন তো ভাই? যখন তিনি কলমটা কালির ভিতরে ভিজাইল, এক ফোঁটা কালি কলমের মাথায় লাগছে। যুবক ভাইরা, কখনোই কোনো বোবা প্রাণীকে অনার্থক কষ্ট দিবা না, কারণ প্রাণীর দোয়া রবের কাছে কবুল হয়। প্রাণীর মালিক যিনি, তোমার মতো যুবকের মালিকও তিনি। রব চাইলে তোমার এই মুহূর্তের ভিতরে প্রাণীর চেয়েও নিচে নামায়া দিতে পারে। সাবধান, প্রাণীর অভিশাপ নিবা না, প্রাণীর বরদোয়া নিবা না। পারলে আদর করো, না পারলে দূরে সরাইয়া দাও। যখন লিখতেছে তাকায়া দেখলো একটা মাছি আইসা সেই কালির উপরে বইসা মাছি খাইতেছে কালি। কলমটা যদি লাড়া দিত তাহলে মাছিটা চইলা যাইতো। কলম লাড়ে নাই, চুপচাপ 1 মিনিট আটকায়া রাখছে। কলম লাড়া দিলি কিন্তু মাছি মাথার উপর থেকে চইলা যায়। সুক্কারি রাহিমাহুল্লাহ বলেন, মাছি তুমি পান করতে থাকো, তোমার তৃষ্ণা নিবারণ করো, কারণ তুমি আল্লাহর ক্ষুদ্র একটা প্রাণী মাছি। ইন্তেকালের পর তার শাগরেদ স্বপ্নে দেখে বিখ্যাত মুহাদ্দিস আব্দুর রহমান সুক্কারি স্মরণের চেহারে বসা আছে, পিছনে একজন দাঁড়ায়া সবুজ পাখা দিয়া বাতাস করতেছে। ও মুহাদ্দিস সাহেব, রব্বুল আলামিন কি ব্যবহার করেছে? সুক্কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বড় বড় আমলগুলোর প্রতি আমার রব তাকায় নাই। ওই যে একটা মাছিরে আমি কালি খাওয়ার জন্য সুযোগ করে দিছি, রব্বুল আলামিনের কাছে আমলটা পছন্দ হইছে। এজন্য আজ আল্লাহ তাআলা তার নিজ দয়ায় মাছির প্রতি মায়া করার কারণে আমাকে মাফ করে দিছে। কিন্তু মানুষের ভিতরে মানুষের দয়া মায়া নাই। এই সমাজে কুত্তা মরলে বিচার হয়, কিন্তু মানুষ হত্যার বিচার হয় না। প্রিয় ভাইয়েরা আমার, লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করলো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক কইরো না। 2 নম্বরে, শিরিক মস্ত বড় অপরাধ, চূড়ান্ত পর্যায়ের জুলুম। আল্লাহর কাছে কথাগুলা বড় ভালো লাগছে। আল্লাহ ডাক দিয়া কয়, ও লোকমান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, বাবার সাথে সৎ ব্যবহার কইরো, মা বাবার সাথে খারাপ আচরণ কইরো না। একজন মানুষের সফলতার জন্য 2 জন মানুষ লাগে। একজন মানুষের সফলতার জন্য 2 জন ব্যক্তি লাগে। একজন হলো মা আর একজন হলো সহধর্মিণী স্ত্রী।
মায়ের দোয়া যদি থাকে পৃথিবীর কেউ তাকে ঠেকাতে পারে না। স্ত্রীর সহযোগিতা থাকে অবশ্যই যুবকের গন্তব্য কেউ ঠেকাতে পারে না। মায়ের দোয়া, বিবির সহযোগিতা, হিসাব মিলায় দেখেন, মায়ের দোয়া, বিবির সহযোগিতা, দুইটার মিশ্রণে প্রত্যেকটা মানুষ সফলতার সিঁড়িতে পা রাখে। হাজারিবাগে আগুন লাগছে, ট্যানারিতে, চামড়ার ফ্যাক্টরিতে। একজন ব্যবসায়ী দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, কোটি টাকার মাল চোখের সামনে আগুনে পুড়তেছে, ভিতরটা আমার জ্বলে যাচ্ছে। স্ত্রী বোরকা গায়ে দিয়া স্বামীর পাশে আইসা বলে, ও স্বামী আমার, করোনার টাইমে আপনি কয়েক কোটি টাকা লস খাইছেন, তারপরেও তো মালিক আবার আপনাকে ঘুরে দাঁড়াবার মতো শক্তি দিয়েছে। আর এখন যদি আপনার কয়েক কোটি টাকা আবার আগুনে পুড়ে যায়, মন খারাপ করবেন না, মাওলায় চাইলে এর চেয়ে আবার দ্বিগুণ সম্পদ বাড়ায়া দিবে। স্ত্রী যে তাকে সাপোর্ট করলো, তার মানসিক শক্তি বাড়ছে না ভাই? প্রত্যেকটা মানুষের সুখ শান্তির জন্য দুইজন ব্যক্তি লাগে, একজন মা আর একজন বিবি। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, পৃথিবীর মানুষ, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। একজন সাহাবী নবীর কাছে গিয়ে বলল, ওগো আল্লাহর হাবিব, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কয়টা? নবীজি বলল, তিনটা। বলেন কয়টা? এক নম্বরে আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো টাইম মতো নামাজ পড়া। দুই নম্বরে সুম্মা বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার করা। তিন নম্বরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া। নেতার জন্য অনেকেই রক্ত দেয়, জীবন দেয়, নেত্রীর জন্য জীবন দেয়, রক্ত দেয় না। না, এমনটা করা যাবে না। রক্ত আর জীবন যদি দিতে হয়, তাহলে দিন প্রতিষ্ঠার জন্য রক্ত আর জীবন দেওয়া লাগবে। কারণ তোমার রক্তের মূল্য পৃথিবীর কোনো নেতা দিতে পারবে না। তোমার রক্তের মূল্য, জীবনের মূল্য একজন দিবেন, তিনি হলেন কে? আল্লাহ কোরআনে বলেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, আল্লাহর জন্য যারা মরে, জীবন দেয়, তাদেরকে মৃত বলবা না, বরং রব্বুল আলামিন তাদেরকে টাইম টু টাইম রিজিক দান করে। শহীদের রক্ত যখন মাটি স্পর্শ করে, নবীজি বলেন গুনাহ মাফ হয়ে যায়। শহীদ আল্লাহর কাছে বড় দামি। কিয়ামতের ময়দানে শহীদ যখন রক্ত মাখা সুরত নিয়ে দাঁড়িয়ে যাবে, রব্বুল আলামিন শহীদকে বলবে, যাও, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। শুধু একটা হিসাব নেবে, সেটা হলো বান্দার হক। হাদিসে এটাও আসছে, কখনো কখনো রব্বুল আলামিন বান্দার হক নিজের পক্ষ থেকে, শহীদের পক্ষ থেকে পুরাইয়া দিবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো নামাজ। দুই নম্বরে সবচেয়ে প্রিয় হলো মা বাবার খেদমত। এই সমাজে অনেক রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালাকে দেখবেন ফজরের টাইমে ঘুম থেকে উঠা বিড়ি একটা ধরাইয়া রাস্তায় দৌড়ায়, মাগার ফজরের নামাজ পড়ে না। এই সমাজে অনেক কৃষককে দেখবেন ফজরের টাইমে ঘুম থেকে উঠে কৃষি কাজ করার জন্য ক্ষেতের ভিতরে যায়, কিন্তু ফজরের নামাজ পড়ে না। অনেক দোকানদার দেখবেন ফজরের টাইমে চায়ের দোকানের শাটার খুলে, কিন্তু ফজর পড়ে না। অথচ রাসূল বলেছেন, ঘর বাড়িতে যদি আগুন লাইগা যায়, স্ত্রী সন্তান যদি সব মইরা যায়, এজন্য তুমি যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হবা, এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবা যদি তুমি ইচ্ছা করে নামাজ ছেড়ে দাও। হে যুবক, যদি তুমি জিনা করো, তারপরেও বলবো নামাজ ছাড়া যাবে না। যদি তুমি হারাম খাও, তারপরেও নামাজ ছাইরো না। যদি তুমি মিথ্যা বলো, তারপরেও নামাজ ছাইরো না। এক সময় এমন হবে, জিনা, ব্যভিচার, হারাম, মিথ্যা তোমার জীবনে থাকবে না, নামাজটাই তোমার জীবনে থাকবে।
এজন্য অনুরোধ করে বলি, পায়ে হাত দিয়া বলি, বর্তমান সময়ে মানুষ বেশি দিন বাঁচে না। হঠাৎ হঠাৎ ব্রেন স্ট্রোক করে বিছানায় পড়ে যায়, হঠাৎ হার্ট অ্যাটাক করে দুনিয়ার থেকে বিদায় হয়। নামাজের ক্ষেত্রে গরিমসি করা, অলসতামি করা জীবনের সবচেয়ে বড় ভুল। ধানমন্ডি তাকওয়া মসজিদে গিয়া দেখেন ফজরের টাইমে 6-7 এর বাচ্চা দ্বারা মসজিদ ভরে যায়। ছোট ছোট বাচ্চারা ফজর পড়ে। ভোলার দিকে গিয়া দেখেন, ভোলা একটা দ্বীপ, জেলার নাম ভোলা। ফজরের টাইমে দেখবেন ছোট ছোট বাচ্চারা মসজিদগুলা দখল করে থাকে। মা ফজরের টাইমে ঘুম থেকে জাগ্রত হয়, স্বামী মসজিদে যায়, স্ত্রী ঘরে নামাজ পড়ে, বাচ্চাটা বাবার সাথে মসজিদে যায়। যুবকরা ঘরে থাকে না, ফজরের টাইমে সব মসজিদে যায়। ভোলায় যদি কোনোদিন আপনি যান, গিয়া দেখবেন ফজরের টাইমে অসংখ্য যুবকরা মসজিদের নামাজের কাতারে দাঁড়ায় আছে। ইমাম সাহেবকে বললাম, এটা কেমনে কেমনে মিলাইলেন? ফজরের টাইমে এই পরিবেশ কেমনে আপনাদের এলাকায় তৈরি হইল? ইমাম সাহেব বলল, হুজুর, প্রত্যেক মসজিদ গুলায়, ম্যাক্সিমাম মসজিদ গুলার ভিতরে কমিটি গঠন করা আছে, ফজরের কমিটি। আল্লাহু আকবার বলেন। এদের কাজ হলো মহল্লায় যে সমস্ত সক্ষম যুবকরা মসজিদে আসতে পারে, তারা যদি ফজরে না আসে, তাদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেওয়া। ফজরের নামাজের পর পাশের বাড়িতে গিয়া খবর নেওয়া যে পুরুষ মানুষ ঘরে আছে, মসজিদে কেন আসে নাই। 10 দিন যদি মহল্লায় চক্কর মারা হয়, আমার মন বলতে আছে কোন যুবক ফজরের টাইমে ঘরে ঘুমায়া থাকবে না। ঘটনাক্রমে একদিন ইমাম সাহেব তাকায়া দেখলো নামাজ পড়া পাশের বাড়ির এক যুবক মসজিদে আসে নাই। বাকি 10 জন যুবকরে বলল, চলো, কেন আসলো না? হয়তো অসুস্থ, খবর নিতে যাই। বাড়ির সামনে দাঁড়াইয়া একজন যুবক ডাক দিয়েছে, ভাবি সাহেব, ভাই কি ঘরে আছে? ভাই তো চিন্তায় পড়ে গেছে, এত মজার ঘুম, আবার বাড়ির সামনে সেনাবাহিনী হাজির। আবার বলতে আছে, ও ভাই, আপনি কি ঘরে আছেন? ভাই সাহেব বলতে আছে, ভাবিরে বাচ্চা পাঠায়া দিয়া বলো যে ঘরে নাই। কথা কি বোঝেন? ঘরের স্ত্রী বলতে আছে, ফজরের নামাজটা আমি ঘরে পড়ছি, তাজা মিছা কথা আমি কইতে পারব না, এটা আমার দ্বারা হইবে না। এবার এই যুবক কম্বলের ভিতর থেকে ছোট্ট মেয়েটাকে বলল, মা, তুমি গিয়া বলো আব্বাই ঘরে নাই। বাচ্চা গিয়া বলল, হুজুর হুজুর, আব্বাই কইছে আব্বাই ঘরে নাই। বাচ্চারা মিথ্যা বলে না, মিথ্যা বলে, হুজুর কি আব্বাই বলছে আব্বাই ঘরে নাই, তার মানে ঘরে আছে না নাই? ঘরে আছে, ঘরে পলাইছে। মুকুম চুস্তি নামাজে পানজিগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ই নামাজে ইমদাদে দান ইস্তাঈনু আয়াতে কুরআন আয়াতে কদ আফলাহা রায়াদিকুম দাওরুকুম দরমানিয়াজদিল সাদিকুন। একটুখানি নাকের তরে কাল হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। ঠিক কিনা বলেন? আহা, সেদিন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নবীজি বলেন, 1 নম্বরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো নামাজ, 2 নম্বরে মা বাবার সাথে সদ্ব্যবহার। আল্লাহ কোরআনে মা বাবার ব্যাপারে পার্ট বাই পার্ট আলোচনা করেছেন। যেমন রব্বুল আলামিন বলেন, ও সন্তান, মায়ের সাথে যেই আচরণটা করবা সেটা শোনো। ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল, কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য সবচেয়ে বেশি করেছে। পেটে যখন বাচ্চা আসছে কষ্ট, যখন ভূমিষ্ঠ হইছে কষ্ট, সন্তান যখন পেটে থাকে পা দিয়ে লাথি দেয়, মায়ের ঘুম হারাম হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, খবরদার সেই মায়ের সাথে বেয়াদবি করবা। এজন্য আমি প্রায় সময় বলি, জীবনে যদি সফলতার সুখ শান্তি পেতে চান, মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখবে।
চাঁদপুর বাস স্ট্যান্ডে গিয়ে দেখেন, এখনো দেখবেন এক যুবক ইংরেজিতে কথাও বলতে পারে, লিখতেও পারে। এলাকার মানুষ বলল যে হুজুর মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করত, লক্ষাধিক টাকা বেতন পাইতো, গোপনে একা একা বিবাহ করছে, বউ নিয়ে বাড়িতে আসছে, কিন্তু বউ শাশুড়ি যুদ্ধ শুরু হয়ে গেছে। কিছুদিন পর বউ বলতে আছে, ও স্বামী আমার, হয় তুমি আমাকে রাখবা, না হয় মাকে রাখবা। স্ত্রীর কথায় স্বামী টেনশনে পড়ে গেল যে কাকে রাখবো, কাকে ছাড়বো। ঘটনাক্রমে একদিন রাত্রিবেলা দুইজনের ভিতরে যখন ঝগড়া লাগলো, সন্তান রাগ কইরা খুন্তি দিয়া মায়ের মাথার ভিতরে আঘাত করেছে। আঘাত করার সাথে সাথে রক্তগুলা বের হইতেছে, চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ, যেই সন্তান আমার মাথায় আঘাত করলো সে তো তার বউকে চিনলো, আমাকে চিনলো না। যে তার স্ত্রীকে চিনলো, মাকে চিনলো না, সে যেন বউকেও না চিনে। মা ঘর থেকে বের হয়ে গেল। সন্তান সকাল হওয়ার আগে ফজরের টাইমে ল্যাংটা হয়ে ঘর থেকে বের হয়েছে। হাদিসে আসছে মায়ের দোয়া বিনা পর্দায় রবের কাছে কবুল হয়। ঘর থেকে বেরিয়ে গেল, এলাকার মানুষ আশ্চর্য হয়ে গেল, এত সুন্দর যুবক, সুদর্শন যুবক, শিক্ষিত যুবক ল্যাংটা হইল কেন? ও হাসে আবার কাঁদে, পাগল হয়ে গেছে। ঢাকা শহরের অলিতে গলিতে দেখবেন অসংখ্য পাগল যুবক আছে। ওরা অনেক শিক্ষিত, ওরা কথা বলতে পারে, ইংরেজিতে লিখতেও পারে। খবর নিয়ে দেখেন অনেকের জীবন হয়তো মা বাবার সাথে বেয়াদবিতে কাটছে, অনেকের জীবন হয়তো নেশাগ্রস্ত অবস্থায় কেটেছে। প্রিয় ভাইয়েরা আমার, আব্বা আম্মার সাথে বেয়াদবি করলে বিনা পর্দায় অভিশাপ কবুল হয়। আবার মা বাবার সাথে সৎ ব্যবহার করলে সেই দোয়াটাও বিনা পর্দায় কবুল করেন কে? এজন্য রব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ জীবনে কখনোই কোনো সাইটে, কোনো সিস্টেমে, কোনো অ্যাঙ্গেলে মা বাবার সাথে বেয়াদবি করবা না। প্রিয় নবীর হাদিস, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়ায় আছে। নবীজি মুআজ ইবনে জাবালের ঘাড়ে হাত দিয়া বলতে আছে, ও মুআজ, আমি তোমাকে নসিহত করলাম, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করবা না। 2 নম্বরে, ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয়, আগুনেও পুরানো হয়, তারপরেও তুমি বলবা তোমার রব একজন, তিনি হলেন কে? 3 নম্বরে, কখনোই মা বাবার নাফরমানি কইরো না। ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, যদি তোমার সম্পদ সব ব্যয় করতে হয় তারপরও মা বাবাকে ছাড়বা না। ব্যাংকে টাকা আছে 30 লাখ, বাবা অসুস্থ হয়ে গেছে, ডাক্তার বলছে লাগবে 10 লাখ। চিন্তা করতে আছেন কি করবো, 10 লাখ খরচ করলে তো বাবাই মোটামুটি সুস্থ। টাকার মহব্বত, বাবার মহব্বত, অনেক সময় দেখা যায় টাকার মহব্বতে বাবার চিকিৎসা করে না। কথা কন না কেন? আল্লাহ বলেন, ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, নবী আপনি জানায় দেন, সম্পদ যদি ছেড়ে দিতে হয় ছেড়ে দিক, তারপরেও মা বাবাকে ছাড়া যাবে না। স্ত্রী আর সন্তান যদি আপনার মা বাবার বিরুদ্ধে যায়, হ্যাঁ যুবক, তোমার স্ত্রী আর তোমার সন্তান যদি তোমার মা বাবার বিরুদ্ধে যায়, স্পষ্ট জানাইয়া দাও, আমি আমার মা বাবাকে ছাড়তে পারবো না, প্রয়োজনে সংসার আমি ছেড়ে দিব। আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক না ব্যাঠিক? আমার স্ত্রী আর আমার পরিবার প্রয়োজন নাই, তারপরেও আমি মা বাবাকে ছাড়তে পারবো না। ঘরে ঘরে বর্তমান মা বাবা নির্যাতন হয়, ঘরে ঘরে মা বাবার সাথে আচরণ খারাপ হয়। মার্কাজুল ফুরকানের প্রিন্সিপাল সাহেব ওদিন বলল, মতিঝিলে আমার মাদ্রাসার একজন ছাত্রর গার্জিয়ান আসছে, যেই গার্জিয়ান আমার কাছে বিচার নিয়ে আসলো। বিচারটা হইল, হুজুর আপনার মাদ্রাসার ছাত্র ঘরে গিয়া মা বাবার সাথে বেয়াদবি করে। ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে, 6 বছর বয়স, 7 বছর বয়স। এই বয়সে বাচ্চা ঘরে গিয়া মায়ের গায়ে হাত দেয়,
মাঝে মাঝে টিভির রিমোট দিয়া বাবার মাথায় বাড়ি মারে। ওস্তাদ চিন্তায় পড়ে গেল, এতটুকুন বাচ্চা বাবার গায়ে হাত দেয়, মায়ের গায়ে হাত দেয়, কারণটা কি? সিসি ক্যামেরা চলতেছে, সবাই দেখতেছে ওস্তাদ কি বলে, ছাত্র কি বলে। এবার প্রিন্সিপাল সাহেব ছাত্রটারে কাছে ডাইকা বুকের সাথে মাথা লাগায় বলল, বাবা এই নাও চিপস, এই নাও চকলেট, খাও। এবার বলো, তুমি কি তোমার মার গায়ে হাত দাও? বলে হাত দেই। উস্তাদ জি, আমার মেজাজ গরম হয়ে যায়, বিদায় আমি মাঝে মাঝে বাবার উপরে গরম হয়ে যায়, মায়ের সাথে বেয়াদবি করি, কারণ আমার মেজাজ নষ্ট হয়ে যায়। উস্তাদ বলল, সন্তান, আমি প্রথমে জানতে চাই তোমার দাদা দাদি তোমাদের ঘরে থাকে না গ্রামে থাকে? বাচ্চাটা বলল, উস্তাদ আমার দাদা দাদি মাদ্রাসায় পড়ে। কি করে? দাদা দাদি দুইজনই মাদ্রাসায় পড়ে। উস্তাদ বলল, আমি তো অবাক হয়ে গেলাম, বুড়া বুড়িদের মাদ্রাসা আবার কোথায় আছে? বাচ্চা আবার বলল, উস্তাদ এই মাদ্রাসা হলো গাজীপুরে। মাদ্রাসার গেটের সামনে কি নাম? দেখছি লেখা আছে বৃদ্ধাশ্রম। উস্তাদ বুঝতে পারলো যে মা বাবারে বৃদ্ধাশ্রমে রাইখা ছেলেরে মাদ্রাসায় পড়ায় আলেম বানাবে। তার মানে হইল মান্দার গাছ লাগাইয়া আম ফলের আশা করে। উস্তাদ এবার প্রশ্ন করলো, সন্তান যখন তোমার দাদিকে দেখার জন্য যাও তখন তোমার দাদি কি বলে? বাচ্চাটার চেহারা অন্ধকার হয়ে গেছে, বলে, উস্তাদ জি আমার দাদির মনটা বড় খারাপ। যখনই আমি যাই তখন আমি আমার দাদির চোখে পানি দেখি। যখন আমি যাই তখন আমার দাদার চোখের গোড়ায় পানি দেখি। আমি যখন আমার দাদির সামনে দাঁড়াই তখন আমার দাদি আমারে জড়ায়া ধইরা কপালে চুমা দেয় আর বলে, ও নাতি, তোমার বাবাই যেই ব্যবহার আমার সাথে করছে এই ব্যবহার তুমি মায়ের সাথে কইরো না। আমি তোমার আব্বারে ছোটবেলায় অনেক আদর করতাম। এই যে তোমার মাথায় তেল লাগানো টুপি দিয়েছো, তেলের কারণে টুপি তো লাল হয়ে গেছে, তোমার মাথায় তেল কে দিয়েছে? বলে, আমার আম্মু দিয়েছে। তখন দাদি বলতে আছে, একটা সময় এমন ছিল যখন তোমার বাবার মাথায় তেল আমি দিয়া দিতাম, তোমার বাবারে আমি কপালে চুমা দিতাম, নিজের হাতে খাওয়াইতাম, বড় আদর যত্ন করে তোমার বাবারে আমি বড় বানাইছি। তোমার বাবা আজকে অনেক বড় লোক হয়ে গেছে, সাহেব হয়ে গেছে, অফিসার হয়ে গেছে, দামি গাড়িতে ঘুরে। তোমাদের দামি খাটে থাকলে আমরা নাকি প্রস্রাব করে দিব। এজন্য তোমার আব্বা আমাদেরকে তোমাদের দামি খাটে থাকতে দেয় নাই। তোমার আব্বার দামি গাড়িতে আমাদেরকে বসতে দেয় না, কারণ তোমার বাবার গাড়িটার অনেক দাম। উস্তাদ জি, আমার দাদির কথা শুই না আমার অনেক কষ্ট লাগে। আমার দাদারে দেখি বৃদ্ধাশ্রমের ভিতরে বড় বড় পুকুর আছে, মাছ চাষ করে, সেখানে বৈশা বৈশা ছিপ দিয়া মাছ উঠায়। আমি যখন আমার দাদার কাছে যাই তখন দেখি আমার দাদার চোখের গোড়ায়ও পানি। আমার কপালে চুমা দেয় আর বলে, নাতি, মাদ্রাসায় পড়ো, আলেম হও, ভালো কথা, মাই মইরা গেলে আমরা তুমি জানাজা করাইতে আসবা। এই দুনিয়াতে তোমার বাবা ছাড়া আমাদের কেউ নাই, কিন্তু এখন দেখলাম দুনিয়াতে একমাত্র আল্লাহ ছাড়া কেউ আপন না। সন্তানের জন্য এত কষ্ট করছি, এত কষ্ট করলাম, রক্ত পানি করলাম, একটা শার্ট গায়ে দিয়া বছর কাটাইয়া দিছি। সকালবেলা পায়ে হাইটা অফিসে যাইতাম, সন্ধ্যার টাইমে পায়ে হাইটা বাসায় আসতাম, কারণ টাকা খরচ হবে তার জন্য গাড়িতে উঠতাম না। তোমার আম্মু টাকা বাঁচায়া বাঁচায়া তোমার বাবারে বিদেশে পাঠাইছে লেখাপড়ার জন্য। এখন লক্ষ লক্ষ টাকা গুনে তোমার আব্বা অফিসার, আর আমাদের ঠিকানা হলো বৃদ্ধাশ্রম, এবং ব্যবহার তুমি কইরো না। উস্তাদ বলল, বাবা বুঝতে পারছি ভেজাল কোন জায়গায় লাগছে। তোমার আব্বু আম্মুরে আগে কয়বার মারতা? কয়েকবার। এখন থেকে 3 বেলা মারবা। সকালে একবার বাটাম দিবা, দুপুরে আর একবার, সন্ধ্যায় আর একবার মারবা।
যেই ঘরে মা বাবার থাকার জায়গা হয় না, ঘরটা আগুন দিয়ে ধরায় দাও। যেই ঘরে মা বাবার স্থান হয় না, সেই ঘরটা ভেঙ্গে গুড়ায় দাও। তাহলে চিন্তা করে দেখেন ভেজাল কোন জায়গায় লাগছে। নিজের মা বাবারে বৃদ্ধাশ্রমে রাইখা সন্তানরে আলেম বানাবে, এটা তো হবে না। সন্তান তো আলেম হবে না, বড় ডাকাত হবে। এজন্য আমি আমার ভাইদেরকে বলবো, ভাইরা 3 দিন পর্যন্ত তাফসীর শুনতেছেন, 4 দিন পর্যন্ত শুনতেছেন, আজকে শেষ দিন, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদেন। যতদিন বেঁচে আছেন কোনোদিন মা বাবার সাথে নাফরমানি করবেন না। মা বাবা এক অমূল্য সম্পদ, মইরা গেলে জীবনে কান্দা পাবেন না। আমার জীবনের একটা দৃশ্য আমি কোনোদিন ভুলতে পারি না, আমার চোখে এখনো ভাসে। মা বাবা সন্তানের জন্য কত কষ্ট করে, এটা আপনি এখন বুঝবেন না, বুঝবেন তখন যখন আপনার বাচ্চা হবে, বাচ্চার লেখাপড়ার পিছনে টাকা খরচ করা লাগবে, তখন বুঝবেন। এখন বুঝে আসবে না। এখন তো বাবার হোটেলে খান, মা টাকা দেয়, বাবা টাকা দেয়, ওইভাবে চলে। আমি তখন মোহাম্মদপুরে নামাজ পড়াইতাম, ঢাকা মোহাম্মদপুর কাঁচা বাজার, পাশে হইল সবচেয়ে বড় মসজিদ, খতমে তারাবির ইন্টারভিউ চলে। কমিটি বলল, হুজুর আপনি আমাদের ইন্টারভিউতে আসবেন। তখন আমি আরো একেবারে নতুন চাকরি নিয়েছি, কেবল ফারাগাতের পরে নতুন খেদমত। এলাকার মুসল্লিরা বলল, হুজুর আপনি থাকবেন, আমাদের ইচ্ছা এবছর বাচ্চা বয়সী 2 জন হাফেজ নিব। ইমাম সাহেব সেও ভালো হাফেজ, সেও তারাবি পড়াবে। সিদ্ধান্ত অনুযায়ী তাই হয়ে গেল। বৃহস্পতিবার জোহরের পর ইন্টারভিউ শুরু হয়ে গেছে। ডানে বামে যত মাদ্রাসা ছিল, হাজার হাজার ছাত্ররা সিরিয়াল দিয়েছে। এর ভিতরে মাত্র 113 জন ছাত্রকে সিলেক্ট করা হয়েছে। 113 জন ছাত্রর ইন্টারভিউ। এক একজনের তেলাওয়াত শুনলে মনে হয় কলিজাটা ঠান্ডা হয়ে যায়, চমৎকার করা। প্রথম দিন আমরা ইন্টারভিউ নিলাম। ইন্টারভিউ নেওয়ার পর 3 জনকে সিলেক্ট করলাম। এই 3 জনের মাঝখান থেকে 2 জন নিব। এক একজনের তেলাওয়াতের রং ঢং এক এক রকম, এক একজনের তেলাওয়াতের মান এক এক রকম, শুনতে বড় মজাই লাগে। পৃথিবীর ভিতরে সবচেয়ে মজার আওয়াজের নাম হলো কোরআনের আওয়াজ। জীবনে কত গান আপনারা শুনলেন, এক আওয়াজ বারবার শুনতে ভালো লাগে। জন্মের পরে সূরা ফাতিহা এতবার শুনলাম, এতবার পড়লাম, একটা বারের জন্য বিরক্তি ভাব লাগে। ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেল, 3 জন সিলেক্ট করলাম। আগামীকাল শুক্রবার জুমাবার, জুমার নামাজের পর ঘোষণা দিয়ে দিব কোন মায়ের সন্তান চান্স পেয়েছে। বিশাল মসজিদ, সবার ইচ্ছা যে এখানে আমরা চান্স নিব। জুমার নামাজের পরে ভিতরে বসে আছি, কাগজ দেখতেছি কোন ছাত্র কত নাম্বার পাইছে। ঠিক 3:30টার সময় দরওয়াজায় কে যেন নক দিল। ভিতরে আমরা প্রায় 35-40 জন মানুষ, বিশাল বড় মসজিদ। খাদেম জানলার ফাঁক দিয়া তাকায় দেখলো ছোট্ট 2টা বাচ্চা দাঁড়ায় আছে, দরজায় নক দিচ্ছে। খাদেম প্রশ্ন করলো, কারা তোমরা, কেন আসছো? বাচ্চা 2টা বলল, শুনলাম নাকি ইন্টারভিউ হয়, ইন্টারভিউ দেওয়ার জন্য অনেক দূর থেকে আসছি। কত দূর থেকে আসছো? বলে নারায়ণগঞ্জ থেকে। গতকালকে ইন্টারভিউ হয়ে গেছে, আজকে আর নেওয়া হবে না। বাচ্চা 2টা বলল, বড় আশা নিয়ে আসছি, ফিরা দিয়েন না। যদি কালকে জানতাম তাহলে গতকালকে আসতাম, গতকালকে সুযোগ পাই নাই, বাবারও টাকাও নাই। আজকে সকালবেলা বাবাই কিছু টাকা দিছে, তা দিয়া বড় কষ্ট করে আসছি। খাদেম ধমক দিয়া বলল, তোমরা কিসের ইন্টারভিউ দিবা? তোমাদের পায়ের জোতাই তো ঠিক নাই। বাচ্চা 2টা বলতে আছে, পায়ের জোতা যাই হোক না কেন, 30 পারা কোরআন কিন্তু আমাদের সিনায় তাজা আছে। খাদেম তো খাদেমের মতো ব্যবহার। ইমাম সাহেব ফাঁক দিয়া তাকায়া দেখলো খাদেম কার সাথে যেন কথা বলে। ও সন্তানের মা, ও মা, ভালো করে শুনে নেন, একটা
একটা সন্তানকে আলেম বানান, ঠকবেন না। একটা সন্তানকে হাফেজ বানান, ঠকবেন না। ইমাম সাহেব বলল, কার সাথে কথা বলেন? বাহিরে দুইটা বাচ্চা আসছে, ধমক দিছি, তাও যায় না। তাহলে এক কাজ করেন, কিছু টাকা দিয়া বাচ্চা দুইটারে বিদায় দেন। ওখানে একজন রহমানিয়া মাদ্রাসার রানিং মুহাদ্দিস ছিল, মুরব্বী মানুষ। মুহাদ্দিস সাহেব বলতে আছে, সাবধান, আল্লাহর ঘরের ইন্টারভিউ যদি কেউ দিতে আসে তারে ফিরায়া দেওয়া হবে না। যেহেতু তাদের সিনার ভিতরে কোরআন, কোরআনের মর্যাদা আছে, ব্যক্তি যেই হোক না কেন। দরজা খুইলা দাও, ভিতরে আসতে দাও। ইমাম সাহেব বলল, হুজুর বলছে দরজা খুইলা দিতে, তাদেরকে ভিতরে আসতে বল। খাদেম বলল, ভালো করে পাও ধুয়ে পরিষ্কার করে ভিতরে আসো। ভিতরে যখন ঢুকলো, তাকায়া দেখলাম একেবারে ছোট, মাত্র 13-14 বছর বয়স হবে। একই রকম চেহারা, লঙ্গি একটা উপরে আর একটা নিচে, জামা মনে হয় পিছন থেকে ঘোষায়া উপরে উঠে গেছে। খাদেম প্রশ্ন করলো, সামনে গিয়া বসো। বাচ্চা দুইটা থরথর করে কাঁপতেছে, সামনে যায় না। মুহাদ্দিস সাহেব অভয় দিয়া বলল, ভয়ের কোনো কারণ নাই, তোমরা কারা? বলে, আমরা দুইজন আসছি তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য। মুহাদ্দিস সাহেব বলল, তোমাদেরকে দেখে তো মনে হয় না তোমরা কোনো ভালো মাদ্রাসায় পড়েছো। 30 পারা কোরআন কি ভিতরে তাজা আছে? ইয়াদ কি আছে? ছোট বাচ্চা যেইটা বলে, হুজুর ইয়াদ যদি না থাকে তাহলে তো আর আসতাম না, আছে বিধায় তো আপনাদের এখানে আসছি। মসজিদের মোতাওয়াল্লি সাহেব, চেহারে বসা মুরব্বী হাজী সাহেব, অনেক টাকার মালিক। মোতাওয়াল্লি সাহেব বলল, হুজুর যেহেতু আসছে তাহলে কিছু পড়া জিজ্ঞেস করেন, পড়াটা শুনি। ছোট বাচ্চাটাকে বলা হইল, তুমি একটু তেলাওয়াত করে শুনো। এই বাচ্চাটা সূরা তাহা তেলাওয়াত শুরু করলো। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও পড়তে আছে তো পড়তেই আছে, লম্বা তেলাওয়াত, এত মজা লাগতেছিল, মনে হয় শুধু শুনতেই থাকি। কেউ বলে না যে থামো, একটা লোকও বলে না যে থামো, পড়তেই আছে। 8 পৃষ্ঠা তেলাওয়াত করলো এক টানে। এরপরে মসজিদের ইমাম সাহেব বলল, আর এক জায়গা থেকে তেলাওয়াত কইরা শোনাও। জীবনে অনেক পড়া শুনছি, এরকম মজার পড়া শুনি নাই। বড় বাচ্চাটার চোখের গোড়ায় আমি পানি দেখছি, ও যে কাঁদতেছে, জামার আস্তিক দিয়া বারবার চোখের পানি মুছতেছে। ছোট বাচ্চাটাকে বলা হইল, আবার তেলাওয়াত করো। আর এক জায়গা থেকে ছোট বাচ্চা, ছোট মানুষ বইলা ফেলাইছে, হুজুর আমরা বললে তো নিবেন না, আপনাদের মন মতো প্রশ্ন করেন, দেখেন পারি কিনা। আপনাদের মন মতো প্রশ্ন করেন, দেখেন পারি কিনা। মুহাদ্দিস সাহেব বলল যে সূরা দাহার তেলাওয়াত করো। এবার ছোট বাচ্চাটা সূরা দাহার শুরু করে দিল। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মুরসাল্লাহ, হুজুর এরকম হাফেজ তো আমার জীবনে আমি দেখি নাই, এত চমৎকার পড়া। মসজিদের ইমাম সাহেব আবার প্রশ্ন করলো, সূরা নাবা তেলাওয়াত করো। নাবা তেলাওয়াত করলো। আবার আমি প্রশ্ন করলাম, দুখান তেলাওয়াত করো। কোরআন শরীফের ভিতরে শক্ত একটা সূরার নাম হলো সূরা দুখান, তেলাওয়াত করো। বিশ্বাস করেন, একটা আয়াত 2 বার পড়া লাগে নাই, পড়তেই আছে। মনে হইতে আছে কে যেন তাদের সামনে কোরআন শরীফ খুইলা ধরছে আর তাকাইয়া তাকাইয়া পড়তেছে। মোতাওয়াল্লি সাহেবের চোখের গোড়ায় পানি, দেখলাম টিস্যু দিয়া চোখ মুছতেছে। মোতাওয়াল্লি বসার থেকে চিল্লায় বইলা উঠছে, আমার বুকের কাছে আয়। আমি এতক্ষণ মনে হইতে আছে বাইতুল্লাহ দাঁড়াইয়া আছি আর ইমাম সাহেব তেলাওয়াত করে, আর মনে হয় কোরআন নাজিল হয়। মোতাওয়াল্লি সাহেব বইলা ফেলাইছে, কারো ইন্টারভিউ লাগবে না, এই 2 জনকে আমরা এবছর তারাবির হাফেজ দিব।
বড় ছেলেটার তেলাওয়াত শুনলাম, ওটার তেলাওয়াত আরো ভালো। তখন বড়টাকে বলা হইল, তোমাদের জামা কাপড় নাই। বলে, কেমনে জামা কাপড় বানাবো? বাবা এত রিক্সা চালায়, গরিব, এই সীমিত ইনকাম দিয়া তো ভালোভাবে চলা যায় না। নিয়োগ দিয়া দিলাম, যাও, কিছু টাকা দিয়া দিল, সুন্দর পোশাক বানায়া আগামী সপ্তাহে আসবা। আগামী সপ্তাহে রমজান শুরু হয়ে যাবে। রমজানের প্রথম দিন দুইজন আসলো, ইমাম সাহেব আরো 3-4 সেট জামা বানায়া রাখছে। প্রথম দিন তারাবি পড়াইলো, দোতলা, 3তলা, 5তলা পর্যন্ত জায়গা নাই, বারান্দায় পর্যন্ত জায়গা হয় না, মসজিদের বাহিরে পর্যন্ত জায়গা নাই। কাতারবদ্ধ হয়ে অনেক পুলিশ দেখছি দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে আর কান্দে। এমন হিন্দুরাও ছিল যারা মসজিদের পিছনে আসতো পানি নেওয়ার জন্য, হিন্দুরা পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় কোরআনের তেলাওয়াত শুনেছে। 17ই রমজান খতমে তারাবি চলতেছে, চমৎকার তেলাওয়াত। আশেপাশের মুসল্লিগুলো ভেঙ্গেই মসজিদে আসে। নামাজের পরে হাজার হাজার মুসল্লিরা তাদের সাথে দেখা করে, কেউ চুমা দেয়, কেউ বুকে লাগায়, কেউ মুসাফা করে। পিছনে একজন মানুষ একেবারেই সবার পিছনে, নামাজ শেষ হওয়ার পর একা একা বসে বসে চোখের পানি ছেড়ে কান্দে আর গামছা দিয়া চোখ মুছে। মসজিদের একজন সদস্য কমিটির ভিতরে তাকায় দেখলো একজন মুরব্বী কাঁদে। প্রশ্ন করলো, মুরব্বী কেন কাঁদেন? পেটে ব্যথা? বলে না। তাহলে কোনো সমস্যা? বলে কোনো সমস্যা নাই। তো কাঁদেন কেন? বলে এমনি কাঁদি, মনটা বেশি ভালো না। ওদিকে বাচ্চা দুইটা তারাবি শেষ করার পরে মুসাফা করতেছে, তাকায় দেখলো পিছনে এক মুরব্বী। ওই দুইটা বাচ্চা যখন তাদের নজরে পড়লো, দৌড়ায় আইসা বলতে আছে, এই লোকটা আমাদের আব্বা, এই লোকটা আমাদের বাপ, কেউ কিচ্ছু বলবেন না। মসজিদের ইমাম সাহেব তারে নিয়ে 3তলায় গেল। প্রশ্ন করলো, কেন কাঁদেন? বলে আজকে কেন কান্না করব না, এই বাচ্চা দুইটার মা যদি বেঁচে থাকতো তাহলে সবচেয়ে বেশি খুশি হইত। গ্রামের বাড়ি অনেক দূর, ঢাকায় আসছি রিক্সা চালাইতে। আল্লাহর কাছে ওয়াদা করছি, মালিক যদি আমারে সন্তান দাও তাহলে আমি দুইটারে কোরআনের হাফেজ বানাবো। হুজুর, যেই বাড়িতে ভাড়া থাকি সেই বাড়িওয়ালার ছেলে মা বাবার কথা শোনে না, নষ্ট হয়ে গেছে। আমি চিন্তা করলাম, কষ্টের টাকা হালাল পয়সা দিয়া ছেলেগুলারে কোরআনওয়ালা বানাবো। ও টাঙ্গাইলের মুসলমান, মা বাবার সাথে ভালো ব্যবহার করেন, সন্তানগুলারে দিনদারি শিখান, আব্বা আম্মার সাথে সুন্দর ব্যবহার করেন। আর যাদের মা বাবা কবরে গেছে চোখের পানি ছেড়ে কান্দে, জিব্বা লড়াইয়া পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর হক, মা বাবার হক। যাদের মা বাবা কবরে গেছে পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বারবার পড়বেন। একবার আর দুইবার না পড়তে থাকেন, দুরূদ শরীফ পড়তে থাকেন, জিব্বা লড়াইয়া মাওলার কাছে দোয়া করতে থাকেন। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, উস্তাদের সাথে বেয়াদবি করব না, কোরআনওয়ালাদের সাথে বেয়াদবি করব না। জানি না কার না জানি মসজিদের পালকিটা রেডি, কার না জানি দোকানে কাপড়ের কাপড় রেডি হয়ে গেছে। দিলটা যদি ভালো থাকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে অনেক অন্যায় করছি, তওবা করার জন্য আজকে শেষ সময়, আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করেন। দিলটা যদি ভালো থাকে তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায় দেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা কবুল করে নেন। জীবনে একবার মক্কা মদিনার কালো গিলাফের সাথে লাগায় দেন, জোরে বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তা'আবদু বাকি বুয়াদ বর আবেদি।